আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষ কাকে বলে? একজন মানুষ মানুষের মধ্যে চলাফেরা করে, মানুষের সাথে ওঠা বসা করে, মানুষের সাথে খাওয়া দাওয়া করে, মানুষের মতো কথাবার্তা বলে, মানুষের সাথে মিলাপ্রীতি, মানুষের সাথে সে ওঠা বসা করে। সেই জন্যই তাকে মানুষ বলা হয়। কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ফজিলত তখনই দান করেন যখন সেই বান্দার মধ্যে মানবতা পাওয়া যায়, তাকওয়া পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে যখন পাওয়া যাবে, মানবতা তখন পাওয়া যাবে। মানবতা যদি না পাওয়া যায়, একজন মানুষের মধ্যে একটা জন্তুর মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। জন্তুর মধ্যে জান রয়েছে, সেও খায়, সেও চলাফেরা করে, সেও তার ভাষায় কথা বলে। মানুষ নিজেও খাচ্ছে, সেও, যার মধ্যে মানবতা নাই, সেও খাওয়া দাওয়া করে, কথাবার্তা বলে, সেও চলাফেরা করে। সেই জানোয়ারও ঘুমায়, এই মানুষও ঘুমায়, কিন্তু মানবতা না থাকার কারণে এই বান্দা এবং সেই জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার বন্ধুগণ, যদি মানবতা শিখতে হয়, এই যুগের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি জীবনে ফিট করতে পারি, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি নিজের জীবনে আনতে পারি, তাহলে একজন পরিপূর্ণ মানুষ হইতে পারবো। নবীজির হাদিস থেকে আমাদেরকে, নবীজির জিন্দেগি থেকে আমাদেরকে মানবতা শিখতে হবে। নবীজি কি শিক্ষা দিয়েছেন, মানুষ হওয়ার জন্য কি শিক্ষা রয়েছে, সেই শিক্ষাগুলো আমাদেরকে অর্জন করতে হবে। কেননা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি গোটা মানব জাতির জন্য একজন শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে। আমি নবীকে একজন শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে। এখনই আসিয়া হযরতে মুসা, হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমাদের এটা কেমন নবী, কেমন নবী, যে নবী তোমাদেরকে ইস্তেনজা করাটাও শিক্ষা দেয়, তোমাদেরকে তো পেরোসা পায়খানা করাটাও শিক্ষা দেয়। সাহাবী রাসূল বলেন, হ্যাঁ, আমাদের নবী এত ভালো, এত ভালো, যেই নবী আমাদেরকে শুধু কলেমার মালা গলায় দিয়া আমাদেরকে ছেড়ে দেন নাই, যেই নবী আমাদেরকে মুসলমান বানিয়ে ছেড়ে দেন নাই, যেই নবী আমাদেরকে চলা শিখায়, পড়া শিখায়, যেই নবী আমাদেরকে মানুষের সাথে কথা বলা শিখায়, যেই নবী আমাদেরকে নামাজ পড়া শিখায়, আল্লাহর নৈকট্য হাসিল করা শিখায়, সেই নবী আমাদেরকে শুধু প্রস্রাব পায়খানা করাটা শিক্ষা দেয় নাই, সেই নবী আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছে আমরা প্রস্রাব পায়খানা করে যাতে কুলুব ব্যবহার করে, সেটাও শিক্ষা দিয়েছে। হ্যাঁ, সেই প্রস্রাব পায়খানা করিয়া কুলুব ব্যবহার করতে যাতে আমরা কোনো নাপাক বস্তু, গোবর বা কোনো জন্তুর পায়খানা অথবা কোনো জন্তুর হাড্ডি যাতে আমরা ওই কুলুব করার সময় ব্যবহার না করে, সেটাও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমার বন্ধুগণ, সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই নবী পৃথিবীর জমিনে মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য, পুরা পৃথিবীর সমস্ত জানোয়ারের জন্য নবী হইয়া মক্কার জমিনে প্রেরিত হয়েছেন। যেই নবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানাইয়া যখন প্রেরণ করলেন, তিনাদেরকে হুকুম করলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু,
দুইজনকে আমি নবী গভর্নর বানাইয়া প্রেরণ করলাম। তোমরা মানুষের সাথে নরম ব্যবহার করিয়া মানুষকে নরম রাখিও, মানুষের মধ্যে শক্তিপন তোমরা পয়দা করিও না, মানুষের সাথে তোমরা দুশ্মনী পয়দা করিও না। বাশিরু, তাদেরকে তোমরা খুশখবরি শুনাইও, তাদেরকে খুশির সংবাদ শুনাইও। ওয়ালা তুনাফিরু, মানুষের সাথে ঝগড়া ফাসাদ লাগাইয়া মানুষকে তোমরা দূরে সরাইয়া দিও না। আমার বন্ধুগণ, ইনসানিয়ত শিখতে হইলে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকে ফলো করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আপনি পড়েন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ফলো করলে পাবেন আমার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন আরবীকে, আরব দেশের রহনেওয়ালাকে, গায়ের আরব মুলকের মানুষের উপরে ফজিলতের কথা বলেন নাই। কোনো সুন্দর মানুষ, কোনো গোরা মানুষ, বগা মানুষকে, কোনো কালো মানুষের উপরে ফজিলতের কথা বলেন নাই। কোনো কালো মানুষকে বগা মানুষের উপরে ফজিলতের কথা বলেন নাই। কোনো ধনী মানুষকে গরিবের উপরে ফজিলতের কথা বলেন নাই। কোন গরিবকে ধনীর উপরে ফজিলতের কথা বলেন নাই। কোন বংশর উপরে, বংশ মর্যাদাশীল বংশওয়ালাকে ছোট জাতির উপরে মর্যাদাশীল আমার নবী বলেন নাই। আমার নবী বলেছেন, ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নিকটে সব থেকে বেশি দামি, যেই বান্দার মধ্যে তাকওয়া পাওয়া যাবে। আজকের দিনে আমরা ভাবি আমার বংশ বড়, আমার বংশ বড় তাই আমি দামি, আমি পাঠান বংশের মানুষ, আমি দামি, আমি মোল্লা বংশের মানুষ, আমি দামি, আমি হইলাম চাকরিওয়ালা মানুষের বংশের মানুষ, তবে আমি হইলাম দামি। আমার খানদানের মধ্যে প্রেসিডেন্ট রয়েছে, আমি দামি, আমার খানদানে প্রফেসর রয়েছে, ডক্টর রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, আমি দামি। আমার বন্ধুগণ, আমার নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তুমি বান্দা অতক্ষণ পর্যন্ত দামি হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি বান্দার মধ্যে আমি আল্লাহ তাআলার তাকওয়া পাওয়া যাবে না। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, বানাইলেন, প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে আমি বানাইলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে বিভক্তি করে দিলাম, বিবরণ করে দিলাম, তাদেরকে আমি আলাদা 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 করে দিলাম, বিভিন্ন খানদানের মধ্যে আমি ভাগ করে দিলাম, বিভিন্ন বংশের মধ্যে ভাগ করে দিলাম। কেন তোমরা কি জানো? লিতাআরাফু, আমি আল্লাহ এটা করার কারণ হইল তোমরা নিজেদেরকে যাতে চিনতে পারো। কিন্তু শুনে নাও, এই বংশগত হওয়ার কারণে তোমরা একজন থেকে আরেকজন দামি হয়ে যাও না। এই বংশগত তোমরা কোনো জন কারো থেকে দামি নও। আমি আল্লাহর নিকটে সব থেকে দামি হইল সেই বান্দা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
আতকাকুম, আমি আল্লাহ তাআলার নিকটে সেই বান্দা দামি যেই বান্দা আমি আল্লাহর নিকটে বেশি তাকওয়াওয়ালা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে আমাদেরকে তাকওয়া হাসিল করতে হবে। তাকওয়া শেখার জন্য বিশ্বনবীর হাদিসগুলোকে ফলো করতে হবে, মানুষের সাথে নরম ব্যবহার করতে হবে, মানুষের জমিনওয়ালা সকল বস্তুর উপরে আমাদেরকে দয়া করতে হবে, কারো উপরে আমাদেরকে কঠোরতা দেখানো যাবে না। আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা জমিনওয়ালাদের উপরে রহম করো, দয়া করো, আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করবে। ও বন্ধুগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপরে যদি আমরা দয়া করি, জীবজন্তুর উপরে যদি রহম করি, আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়াশীল মায়াশীল হয়ে যাবে। মহতরম বন্ধুগণ, আমার মানবতা শেখার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কতক্ষণ পর্যন্ত কোনো একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে পেট ভরে খানা খাইবে আর তার পড়োশি সে ভুকা থাকবে, সে ক্ষুধার্ত থাকবে। এমন নবীর আদর্শ নিজের জীবনের মধ্যে যদি আনতে পারো, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যেও তুমি লাভবান, আখিরাতের জমিনের মধ্যেও তুমি লাভবান হয়ে যাবে। ও বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে জিন্দেগিতে ফলো করতে হবে, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাভবান হইব, একজন পরিপূর্ণ মানুষ হিসাবে আমরা গঠিত হইব, না হলে আমরা কিন্তু আধরা মানুষ হয়ে থাকব। আমার বন্ধু